আজকের ক্লাসে আমি তোমাদেরকে টোপোলজি নিয়ে আলোচনা করব। টোপোলজি যে প্রকার এবং এর গঠন ইনশাআল্লাহ এমন ভাবে দেখিয়ে দেব যাতে কি তোমাদের আর মুখস্থ করতে হবে না। এটি ইনশাআল্লাহ একটু সহজে দেখলেই পাবে। সবাই মনোযোগ দিয়ে দেখো। এই টোপোলজি মূলত কয় প্রকার? 6 প্রকার। বাস টোপোলজি, এরপর কি স্টার টোপোলজি, রিং টোপোলজি, মেশ টোপোলজি, হাইব্রিড টোপোলজি। এদের প্রত্যেকের গঠন আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। আমি আগে ইনশাআল্লাহ তোমাদেরকে বাস টোপোলজি আলোচনা করি। বাস টোপোলজি কি খেয়াল কর। বাস, এখানে মূল জিনিস কি? তার মূল কেবল। একটি মূল কেবলের সাথে কি সকল কম্পিউটার বা নোটগুলো কি থাকবে? যুক্ত থাকবে। এখানে মূল জিনিসটা কি হলো? একটা কেবল। এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হলো এখানে এর গঠনটা কি খুব সরল এবং কি তারের প্রয়োজন কম হয়, এতে কি খরচ কম হয়। যদি বলি সংজ্ঞা নিতে গেলে বলতে হয় যে একটি মূল কেবলের সাথে সকল নোড বা কম্পিউটার যুক্ত হয়ে যে নেটওয়ার্ক কাঠামো গঠন করে তাকে বলা হয় কি? বাস টোপোলজি। এই বাস টোপোলজিতে কিছু সুবিধা হলো, এই টোপোলজিতে একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম কি হয় না? নষ্ট হয় না। এটি সুবিধা। এরপর সুবিধা হলো কি, যদি নতুন কিছু যুক্ত করতে হয়, অর্থাৎ আমি এখানে একটা কম্পিউটার যুক্ত করবো, এর ফলেও কিন্তু খেয়াল করো এই কম্পিউটার গুলো কি কোনো সমস্যা হবে না। এখানে নতুন কিছু যুক্ত করতে হলে বা কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে কি হয় না, এই সম্পূর্ণ নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। এর কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হলো এটি ধীরগতি সম্পন্ন। খেয়াল করো, ধরো আমার একটা জমি, এটা ধরো আমার জমি, আমি যদি এই জমিতে পানি দিই, এটা ধরো একটা কি ড্রেন, তাহলে কি যদি ড্রেনের একটু পর কাটা থাকে তাহলে কি হবে? এই কাটা দিয়ে কি পানিগুলো অন্য একটা জমিতে চলে যাবে, যার ফলে কি আমার যে মূল জিনিসটা এখানে কিন্তু আমি ফল পাবো না। যদিও পাই তারপরে কি অনেক দেরি হয়ে যাবে। এটি অনেক কি ধীরগতি সম্পন্ন। তাহলে বাস টোপোলজি হলো মূলত একটা মূল কেবলকে কেন্দ্র করে কিভাবে গড়ে উঠবে, এখানে নতুন যুক্ত করতে বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না। এরপর যদি বলি রেজিস্টার টোপোলজি আর বাস টোপোলজি, আরেকটা জিনিস কি, এখানে কোনো কেন্দ্রীয় কোনো হাব, সুইচ বা কি কম্পিউটার থাকবে না। আমরা 2 নম্বরে দেখি। 2 নম্বর হলো কি স্টার টোপোলজি। স্টার তারা স্টার টোপোলজি কি, যে টোপোলজিতে একটা মূল হাব বা নোড বা কম্পিউটার বলে একটা মূল ডিভাইসকে কেন্দ্র করে সকল কম্পিউটার যুক্ত হয়ে নেটওয়ার্ক কাঠামো গঠন করবে, সেটি হবে কি টোপোলজি? স্টার টোপোলজি। স্টার টোপোলজিতে প্রাধান্য পাবে কে? একটা মূল কম্পিউটার বা মূল ডিভাইস। এর সাথে প্রত্যেক কম্পিউটার কি থাকবে? সংযুক্ত থাকবে। এর সুবিধা কি? এর সুবিধা হলো এখানে তুমি যদি
নতুন কোনো কিছু কম্পিউটার যুক্ত করতে চাও, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রেও বাস টপোলজির মতো কোনো সমস্যা হবে না। শুধু একটা সুইচ বা একটা কেবল লাগিয়ে দিলে এর ফলে কি হবে, নতুন একটা কি যুক্ত হয়ে যাবে। এবং যদি একটা বাদ যায় অর্থাৎ একটা নষ্ট হয়ে গেল, তখন কি করবে, তাতেও কিন্তু কি হবে না, এই পুরো কম্পিউটারের নেটওয়ার্ক কাঠামো অচল হবে। আচ্ছা, এখানে প্রত্যেক কম্পিউটার সমান প্রাধান্য পাবে, অর্থাৎ প্রত্যেকের কি সমান অধিকার। এখানে কি কেউ মানে আগে এটা যাবে এটা যাবে এরকম না, এখানে প্রত্যেকের কি সমান অধিকার আছে। স্টার টপোলজিতে একটি মাত্র কম্পিউটার বা একটি মাত্র মূল কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। আমি ইনশাআল্লাহ এটা লিখে দিচ্ছি, দেখো। এক্ষেত্রে অনেক কেবল ব্যবহৃত হয়, তাই এটা একটি ব্যয়বহুল। যেহেতু বাসের মতো একটা কেবল না, এখানে একাধিক কেবল থাকবে, সেজন্য এটা কি অনেক ব্যয়বহুল। এরপর যদি বলি রিং টপোলজি, রিং টপোলজি কাকে বলে? আচ্ছা, আমরা এর আগে স্টার টপোলজির সংজ্ঞাটা আবার দিই, দেখো। স্টার টপোলজি কাকে বলে? যে টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার এর সাথে সকল নোড বা সকল কম্পিউটার কি থাকবে, যুক্ত থাকবে এবং এর মাধ্যমে কি নেটওয়ার্ক গঠন করবে, সেটি হলো কি আমাদের স্টার টপোলজি। আমি আবার বলি, শোনো, কাকে বলে? যে টপোলজিতে একটি মূল কেন্দ্রীয় বা মূল কম্পিউটার সাথে সকল হাব বা নোড বলতে পারো বা কম্পিউটার বলতে পারো, সকল কম্পিউটার যুক্ত হয়ে একটা কি নেটওয়ার্ক কাঠামো গঠন করবে, তখন তাকে বলা হবে কি স্টার টপোলজি। আচ্ছা, এরপর যদি আসে কি রিং টপোলজি, রিং, রিং খেয়াল করো, রিং টপোলজি কাকে বলে? আচ্ছা, যে টপোলজিতে একটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক কাঠামো গঠন করবে, তখন তাকে বলা হবে কি টপোলজি, রিং টপোলজি। এখানে কি কথা হলো, কি মাস্ট বি একটি কম্পিউটার তার পার্শ্ববর্তী, এটি এর সাথে থাকলে হবে না। পার্শ্ববর্তী বলতে কি তার পাশের কম্পিউটারের সাথে যুক্ত থাকতে হবে। সংজ্ঞা হলো, যে টপোলজিতে একটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক কাঠামো গঠন করে, তখন তাকে বলা হয় কি টপোলজি, রিং টপোলজি। আচ্ছা, এর অনেক নাম আছে, এর মধ্যে কি বলে নামে পরিচিত। খেয়াল করো এর সুবিধা এবং অসুবিধা। এখানে যদি একটু সময় বেশি লাগে, কারণ আমি এখন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে কি করব, বা ধরো এই কম্পিউটারে আমরা তথ্য পাঠাবো, আমরা এই কম্পিউটার থেকে ধরো এই কম্পিউটারে তথ্য পাঠাবো। আগে কি করতে হবে, আগে সে তার ডাটাগুলো এখানে দেবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, অর্থাৎ সে সরাসরি এখানে দিতে পারবে না। রিং টপোলজিতে কিছু অসুবিধা এবং সুবিধা আছে। সুবিধা কিন্তু কি, সুবিধা হলো এই কম্পিউটারের প্রত্যেক কম্পিউটারের গুরুত্ব সমান, আর এখানে কোনো কেন্দ্রীয় কেবল নেই, আর কম্পিউটার বা কোনো নোডও নেই। এখানে প্রত্যেক কম্পিউটারের গুরুত্ব কি হবে, সমান হবে। আর অসুবিধা কি, অসুবিধা হলো যদি তুমি নতুন কোনো কম্পিউটার যুক্ত করতে চাও, তবে দেখো এখানে তার কেবলটি মানে একটু কেবল বা তার কি করতে হবে, ছিঁড়তে হবে। ফলে কি, আমি একটা এখানে যুক্ত করি, তারপরে এখানে এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, ভিতরে যে অংশটা হবে সেই অংশটাই এই নতুন কম্পিউটার যুক্ত করা লাগবে। ফলে কি, এই বাকি অংশগুলো, এইদিকে অংশ এবং এইদিকে অংশ, এর নেটওয়ার্ক মানে কার্যক্রম ব্যাহত হবে। অর্থাৎ রিং টপোলজিতে যদি কোনো নতুন কম্পিউটার যুক্ত করতে হয়, তাহলে কি নেটওয়ার্ক বা টপোলজির যে একটা নেটওয়ার্ক কাঠামো করে উঠছিল,
তা কি ব্যাহত হবে। অপরদিকে যদি ধরো এটি 1 নং কম্পিউটার, 2, 3, 4, 5, 6, ধরো কথা 3 নং কম্পিউটারটা কি আমাদের নষ্ট হয়ে গেছে, তবে কি এর ফলে পুরো নেটওয়ার্ক কাঠামোটাই কি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই রিং বা বলগুলিতে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তবে কি পুরো নেটওয়ার্ক কাঠামোটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই টেকনোলজিতে সকল কম্পিউটার একে অপরের সাথে বলয় আকৃতিতে যুক্ত থাকে। ঠিক আছে, কথা হলো কি যদি এভাবে থাকে, ধরো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, আর এটা একটা কম্পিউটার, এটাও কিন্তু আমাদের কি রিং টোপোলজি বা বলয় টোপোলজি। শুধু যে রিং আকার থাকবে তা না, সেটা যে কোনো আকারে থাকতে পারে, কিন্তু শর্ত হলো কি সেই কম্পিউটার তার পার্শ্ববর্তীর সাথে থাকলেই হবে। অর্থাৎ পার্শ্ববর্তী থাকবে আর কি। এরপর যদি আসে আমরা ট্রি বা গাছ টোপোলজি, এই টোপোলজিটা কি, যে টোপোলজিতে সকল কম্পিউটার বা সকল নোড গাছের শাখা প্রশাখার মতো, গাছের কি শাখা প্রশাখার মতো যুক্ত হয়ে নেটওয়ার্ক কাঠামো গঠন করে, তখন তাকে বলা হয় কি ট্রি বা গাছ টোপোলজি। আচ্ছা, এই ট্রি টোপোলজি জিনিসটা কি, এখানে থাকবে, এটা ধরো মূল সেক্টর, এর আন্ডারে থাকবে সাব, মানে একটা আন্ডারে একটা থাকবে, এটা হলো কি ট্রি টোপোলজি। আর এই টোপোলজিতে কি করা হবে জানো, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ধরো আমার এখানে নতুন একটা কম্পিউটার যুক্ত করা দরকার, সে করবে কি রিপিটার ব্যবহার করবে, করে সেখানে কি একটা নতুন নেটওয়ার্ক কাঠামো যুক্ত করবে, এইভাবে এগিয়ে যাবে যত ইচ্ছা তত। কিন্তু সমস্যা হলো যখন সে বেশি বেশি কম্পিউটার যুক্ত করবে, তখন তার কি নেটওয়ার্ক কাঠামোর যে গতি, মোশনটা কি হয়ে যাবে, একবারে স্লো হয়ে যাবে আর কি। এটা হলো তার অসুবিধা। এরপর যদি আসে আমরা মেশ টোপোলজি। আচ্ছা, মেশ টোপোলজি জিনিসটা কি, মেশ টোপোলজি হলো যে টোপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার বা প্রত্যেকটি নোড প্রত্যেকের সাথে যুক্ত হয়ে একটা নেটওয়ার্ক কাঠামো সৃষ্টি করবে, সেটা হলো কি আমাদের মেশ টোপোলজি। অর্থাৎ আবার বলি, খেয়াল করো, যে টোপোলজিতে প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত হয়ে একটা নেটওয়ার্কই কাঠামো যুক্ত করবে, তার নাম কি হবে, মেশ টোপোলজি। এখানে কিছু সুবিধা হলো, আচ্ছা একটু ভুল হয়েছে, একটু খেয়াল করো, এটাই ভালো মনে হয়। সুবিধা কি, সুবিধা হলো এখানে একটি কম্পিউটার বা দুইটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বাকি যে কম্পিউটার গুলো আছে তারা কি প্রত্যেকের সাথে কি করতে পারবে, যোগাযোগ করতে পারবে। ধরো আমার কথা এই কম্পিউটারটা কি আমাদের নষ্ট হয়ে গেছে, আচ্ছা না ঠিক করে নেই, দেখো এটার সাথে এটার সাথে, আচ্ছা এই জিনিসটা কি, ধরো আমার কথা এই কম্পিউটার এবং এই কম্পিউটার কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এখন এর সাথে কিন্তু এর সাথে এর সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকে কি আছে, একটা সংযোগ আছে। এই জিনিসটা সে কি করবে, মেনটেন করবে। অর্থাৎ এখানে যত তথ্য থাকবে, এই তথ্যগুলো প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকের সাথে কি করতে পারবে, যুক্ত করতে পারবে। আচ্ছা আমি এটা আবার সুন্দর করে আর্ট করে দিচ্ছি, দেখো মেশ টোপোলজি কি, ধরো একটা, দুইটা, তিন, চার, পাঁচ কম্পিউটার আছে, প্রত্যেক কম্পিউটার প্রত্যেকের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। কেন, এর সাথে এর সাথে এর সাথে এর সাথে এর হবে এর সাথে, এটা লাগে আমাদের মেশ টোপোলজি। এখানে একটা নষ্ট হয়ে গেল কি সম্পূর্ণ
টোপোলজি সিস্টেম নষ্ট হয়ে যাবে না। আর এর মধ্যে কি কোনো কেন্দ্রীয় কোনো কম্পিউটার থাকবে না। আর মেশ টোপোলজিতে কম্পিউটার সংখ্যা থাকলে তার সংখ্যা নির্ণয় সূত্র হলো n ইন্টু n মাইনাস ওয়ান বাই কি 2। অর্থাৎ যদি এখানে ধরো বললো 10টি কম্পিউটার, কয়টি কম্পিউটার? 10টি। তার সংখ্যা কত হবে? মান বসিয়ে দেব। n ইকুয়াল টু 10, 10 বিয়োগ 1 ভাগ কত? 2, 9, 9.90 ভাগ 2 ইকুয়াল কত হবে? 45। অর্থাৎ এই টোপোলজিতে তার নির্ণয় সূত্র হলো কি n ইন্টু n প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই কি 2। এরপর যদি দেখি আমরা কি টোপোলজি, হাইব্রিড। হাইব্রিড টোপোলজি, হাইব্রিড টোপোলজি হলো ধরো স্টার, রিং, এরপর ধরো কি সকল টোপোলজির যে এক বা একাধিক বলতে পারি আমরা, যে এক বা একাধিক বা দুই বা ততোধিক টোপোলজি মিলে যখন নতুন একটা টোপোলজি গঠন করে বা নতুন একটা নেটওয়ার্ক কাঠামো গঠন করে, তখন তাকে বলা হয় কি হাইব্রিড টোপোলজি। হাইব্রিড অর্থাৎ হাইব্রিড টোপোলজিটা কি? হাইব্রিড টোপোলজি হলো সকল টোপোলজি মিলে যে নতুন একটা নেটওয়ার্ক কাঠামো গঠন করে, তখন তাকে বলা হয় কি হাইব্রিড।